তো গাইস, শাকিব খানের বরবাদ আজকে মোস্ট একটা আপডেট হতে চলেছে, সব থেকে বড় আপডেট এই আপডেটটা হতে চলেছে। এবার শাকিব খানের বরবাদকে টেক্কা দিতে আসলো দুইটা ভিলেন, এক দুইটা না। সেই নামটা তোমাদের বলবো, কে কে ভিলেন কাজ করতে পারে এই বরবাদ, এবং কি শুটিং সেট কোথায় কোথায় থাকবে না থাকবে সেটাই তোমরা জানতে পারবেন আজকে। আর আইটেম সঙ্গে কে কে কাজ করতেছে সেই জিনিসটা জানতে পারবেন। তোমাদের শোনার জন্য একদম বেকুল হয়ে আছেন, তো বেশি কিছু আর বলবো না, ডাইরেক্ট তোমাদের ম্যান পয়েন্ট। তো প্রথমে আমি বলতে চাই ভিলেন হিসেবে কে কাজ করতেছে। তো ভিলেন হিসেবে কাজ করতেছে যিশু আর নিশার। তো এই পাড়ার হচ্ছে যিশু আর ওই পাড়ার হচ্ছে নিশার, মানে বাংলার নিশার আর যিশু আমাদের ইন্ডিয়ার। যাই হোক, এরা ভিলেন হিসেবে কাজ করছে এই বরবাদ মুভিটাতে। তো আমরা খোঁজ পাচ্ছি বা যতটা আপডেট পাচ্ছি তোমাদের বলতেছি, তো এরা কাজ করতে পারে। তো শুটিং সেটের কথা যদি বলি, শুটিং বেশিরভাগটা বাইরে হচ্ছে, হ্যাঁ বাংলাদেশে হচ্ছে না, ইন্ডিয়া হচ্ছে, কিছুটা অন্য অন্য দেশেও আবার হচ্ছে শুটিংটা। কিন্তু সবথেকে বাজেটফুল এই মুভিটা হতে পারে বা হতে চলেছে, সবথেকে বাংলাদেশে সবথেকে বাজেটফুল এই মুভিটা। এবং কি যে যেমন কি তুফান ছিল শাকিব খানের, তুফানকে কিন্তু হার মানাতে পারে এই বরবাদ। একদম ফুলফাল বাজেট নিয়ে কাজ হচ্ছে এবং কি বাংলাদেশের টপ একটা বাজেট। তো এখন আমাদের দেখার পালা যে কে বেশি আয় করতে পারে বা কে বেশি সিনেমা হলে কামাই করতে পারে। তো জিনিসটা একটা বাংলাদেশের জন্য একটা ভালো বিষয় এই জিনিসটা, যেহেতু শাকিব খান নতুন একটা চমক দিতে থাকতেছে, একদম পিছন ঘুরে তাকাতে হচ্ছে না, শুধু সামনের দিকে চলতেছে। যেমন আমাদের ইন্ডিয়ার কিং খান, শাহরুখ খান, সলমান খানের মতন, কিন্তু মানে বাংলাদেশের শাকিব খান ওই রিলেটেড করতে যাচ্ছে, মানে একটা সুপারস্টার হতে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, তোমাদের বলতেছি এই জিনিসটা ফুল বাজেট নিয়ে কাজ চলতেছে এবং কি বাইরে শ্যুট হচ্ছে, আর লঞ্চ হতে পারে এই কয়েকদিনের ভিতরে লঞ্চ হয়ে যাবে, চাপের কোনো বিষয় না। এটা আপনারা সবাই দেখবেন, মন করে দেখবেন। তো বলিউডের সান্তামান্না পাটেয়া যে আইটেম সং করতেছে এখন প্রায় মুভিতে আইটেম সং করতেছে, যেমন পুষ্পতে করেছিল বা আজকে রাত, এই যে মানে গানগুলো হিট গানগুলো আমাদের দিচ্ছে সান্তামান্না পাটেয়া। যাই হোক, এই মানে মুভিতে আইটেম সং হিসেবে কাজ করতে পারে আমরা অনুমান করতেছি। কিছুটা মানে শিওরও হয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু মানে করতে পারে আমাদের বরবাদে। তো যদি করে কিন্তু ভালো একটা মানে গানের আমরা উপভোগ করতে পারবো এই জিনিসটা। তো অনেকজন পছন্দ করে এই জিনিসগুলো। যাই হোক, আমি তোমাদের বলে দিলাম, ডিসকাসটা করে দিলাম। যাই হোক গাইস, বুঝতে পারলেন জিনিসটা, সবাই কিন্তু কাজ করতে চলেছে, এই জিনিসটা ধামাকাদার হবে বা হতে চলেছে। এই জিনিসটা কিন্তু একটা ইউনিক জিনিস, যেহেতু আমাদের এপারের যিশু আর ওপারে হচ্ছে শাকিব খান, একটা টক্কর, একটা হাঙ্গামা টক্কর, সেটা কিন্তু প্রভাব ফেলতে পারে মানে ফ্যানগুলো, অডিয়েন্সকে একটা ভালো কিছু দৃশ্য দিতে পারে। তো যাই হোক, শাকিব খানের কথা যদি বলি, শাকিব খান একটা বেস্ট একটা মানে নায়ক পরিচালনা হচ্ছে। আর যিশুর কথা যদি বলি, যিশু কিন্তু আগে নায়ক ছিল, এখন কিন্তু ভিলেনের রোল করতেছে, হ্যাঁ মানে হলিউডে বা বলিউডে মানে অন্য রকমের ভিলেনের রোল করতেছে, তার জন্য একদম ধামাকাদার একটা বিষয়। আর এদিকে থাকছে নিশার খান তো অনেক কিছু আগে করেছে, অনেক মানে বাংলাদেশের ছবিতে কাজ করেছে বা ভালো একটা মানে ভিলেনের পরিচয় দেয়। যাই হোক, বেশি কিছু বলার নাই। ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট। তো যদি এই রিলেটেড নিউজ পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে হলে ফলো করে নেবেন। চলো, বাই।